আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি সহজ 3টা সিম্পল কেকের ডেকোরেশন শেয়ার করব। এটা আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন আজকে দেখানো নিয়ম অনুযায়ী। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের একটা কেক। তো এটাকে আমি 3টা স্লাইসে ভাগ করে নেওয়ার পর প্রতিটা স্লাইসের মধ্যে আমি মিল্ক সিরাপ আর ভ্যানিলা ক্রিম দিয়ে দিচ্ছি। এটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো সব সাইড দিয়ে ক্রিমটা ভালো মতো স্প্রেড করে দিতে হবে। যখন আমরা লাস্ট লেয়ারটা বসাবো সেখানের মধ্যে শুধুমাত্র মিল্ক সিরাপটা দিয়ে দিব আর তারপর এটাকে খুব ভালো মতো ক্রাম কোটিং করে নিব। ক্রাম কোট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কেকের জন্য। কেকের সাইজটা ঠিক কীরকম বানাবেন ওইটার জন্যই কিন্তু ক্রাম কোটটা খুবই নির্ভর করে। তো এটাকে আমি খুব ভালো মতো ক্রাম কোটিং করার পর 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছি। ফ্রিজ থেকে বের করে এখন আমি ফাইনাল ক্রিমটা লাগাবো। ক্রিম লাগানোটা আমি প্রথমে সাইড থেকে শুরু করছি। সাইড থেকে শুরু করলে আমার কাছে সুবিধা মনে হয়, তবে এক একজন এক এক রকমভাবে করে। কেউ উপর থেকে লাগায়, কেউ সাইড থেকে লাগায়, আবার কেউ পাইপিং ব্যাগ দিয়েও লাগায়। তো এটাকে আমি পুরো কেকের মধ্যে স্প্রেড করে দেওয়ার পর যখন দেখবেন যে ফিনিশিংটা আসতে চাইবে না, তখন এই প্যালেট নাইফটাকে একটু গরম করে তারপর কেকের মধ্যে লাগাবেন। দেখবেন যে খুব সুন্দর মতো ফিনিশিং চলে আসবে। এখন আমি নিয়ে নিচ্ছি ছোট সাইজের যে রোজ নজলটা থাকে ওইটা। তো ওইটা দিয়ে এখন আমি পুরো কেকের মধ্যে ফ্লাওয়ার করে দিচ্ছি। এই ফ্লাওয়ারগুলোর নাম আসলে আমি জানি না, তবে এই ফ্লাওয়ারগুলো সিম্পল কেকের মধ্যে করলে খুবই সুন্দর লাগে। তো প্রথমে রেড কালারটা দিয়ে আমি পুরো কেকের মধ্যে এই ফ্লাওয়ারগুলো করে দিয়েছি আর তারপর হোয়াইট কালারটা দিয়ে করেছি। এটা আসলে একটা রেফারেন্স পিকচার থেকেই করা। তো পুরো কেকের মধ্যে এই ফ্লাওয়ারগুলো দিয়ে দেওয়ার পর নিচে দিয়ে আমি একটা রেড কালার দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। এটা ছিল ছোট সাইজের যে স্টার নজলটা থাকে ওইটা দিয়ে করেছি। তবে আপনারা চাইলে বর্ডারটা না করলেও হবে, এমনিতেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো এখন ফ্লাওয়ারগুলোর মাঝখান দিয়ে আমি গোল্ডেন কালারের সুইট বল দিয়ে দিচ্ছি। এই ফ্লাওয়ারের মাঝখানে গোল্ডেন কালার দেওয়ার পর বাহিরের দিক দিয়ে আমি দিয়ে দিয়েছি সিলভার কালারের বড় ছোট মিলিয়ে সুইট বলস। এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর তারপর একটা টপার বসিয়ে দিলাম। তো কেকটা একদম রেডি। এখন আরেকটা কেক ডেকোরেশন শেয়ার করব। এই কেকটা সিম্পলের মধ্যে গর্জিয়াস, খুবই সুন্দর দেখতে, আর কালারটা একদম কি বলবো আনকমন টাইপের, খুবই সুন্দর লাগে দেখতে। তো এটাও ছিল 1 পাউন্ডের মধ্যেই। তো এটাকেও আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। আমি চেষ্টা করি সব ধরনের কেকই 3টা ভাগে ভাগ করে নেওয়া। আর তারপর এখানের মধ্যে আমি মিল্ক সিরাপ দিয়ে দিয়েছি, সাথে চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। এক একজন এক একটা কেকের মধ্যে এক এক রকমের ডিমান্ড করে, তো ওই ডিমান্ড অনুযায়ী আমাদেরকে বানাতে হয়। যেমন এটার মধ্যে ছিল ভিতরে চকলেট ক্রিমটা দিতে হবে, তো ওই নিয়মেই করা। এটাকেও আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছি। তো বাহির দিক দিয়ে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি। সব কেকই আমি চেষ্টা করি সাইড থেকেই শুরু করার, তবে আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবে করতে পারেন। তো সেমভাবে এটাকেও আমি ফিনিশিং দেওয়ার পর উপর দিয়ে একটা বেবি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে এরকম শেড দিয়ে দিচ্ছি আর তারপর বাঙ্কি কালার দিয়ে শেড দিয়ে দিব। এখন 1M নজল দিয়ে এই ফ্লাওয়ারগুলো করে দেওয়ার পর দুটো কালারের ফ্লাওয়ারই করে দিয়েছি। এখন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। নিচে দিয়েও আমি বেবি পিঙ্ক কালারের একটা শেড দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে আমি হোয়াইট কালারের সুগার বল অ্যাড করে দিচ্ছি, তাহলে কিন্তু কেকটা একদম রেডি। এখন আমি আরও একটি চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করব। কেকটাকেও আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। তো এখন এখানের মধ্যে আমি সুগার সিরাপ আর ভ্যানিলা ক্রিম অ্যাড করে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারের মধ্যে সেম কাজটা করে নেওয়ার পর পুরো কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিব। আর তারপর কিছুক্ষণের জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর বাহিরের দিক দিয়ে আমি চকলেট ক্রিম অ্যাড করে দিচ্ছি। চকলেট ক্রিম দিয়ে কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, ফিনিশিং খুব সহজেই চলে আসে এরকম কালার মিক্সিং করা ক্রিম অ্যাড করলে। আর উপর দিয়ে আমি চকলেট গানাশ অ্যাড করে দিচ্ছি। এই গানাশটা খুবই হ্যাভি ছিল, কাস্টমারের ডিমান্ডই ছিল একদম হ্যাভি একটা চকলেট গানাশ দিতে হবে। তো এটা দেওয়ার পর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1M নজল দিয়ে চকলেট কালার দিয়ে একটা ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারটা সবাই পারে। তো উপর দিয়ে এখন আমি নামটা লিখে নিব আর তারপর আমি নিচে দিয়েও বর্ডার দিয়ে দিচ্ছি স্টার নজল দিয়ে। তো তারপর উপর দিয়ে আমি ছোট সাইজের যে গোল্ডেন কালারগুলো সুগার বল থাকে ওগুলো অ্যাড করে দিই। তো তাহলে কিন্তু কেকটা একদম রেডি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।